হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকেও তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে চলে এসেছি। তো এই টেক নিউজে তুমি জানতে পারবে ইন্টার মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, বাইরে কি হচ্ছে না হচ্ছে, বিভিন্ন গ্যাজেট সংক্রান্ত, বিভিন্ন নতুন নতুন টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর তুমি আমার এই টেক নিউজে জানতে পারবে। তো তার জন্য কি করতে হবে, তোমাকে পুরো টেক নিউজটাকে দেখতে হবে, তাহলেই তুমি জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে। মাঝপথে চলে গেলে তাহলে বাকি খবরগুলো পড়ে থাকবে। তো তাই তোমার জন্য অনেক কষ্ট করে একটা টেক নিউজ বানানো। তো তুমি যদি না দেখো তাহলে আমার টেক নিউজ করে কি লাভ। তো সেই জন্য পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করে যাবে না। জেনে নাও ইন্ডিয়ান মার্কেটে কি হচ্ছে এবং বাইরের মার্কেটে কি হচ্ছে, গ্যাজেট বা টেকনোলজি সংক্রান্ত খবর। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে খবরটা বলবো এটা স্যামসাং এর কাছ থেকে আসছে। তো স্যামসাং একটা ফোন নিয়ে কাজ করছে যেটার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন, মানে হচ্ছে S21 FE। তো এই ফোনটা তোমার অনেকদিন ধরে ইন্ডিয়ান মার্কেটে আসবো হচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি। এটা কিন্তু বাইরে লঞ্চ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটে আসেনি। কিন্তু এটার অ্যামাজনেতে একটা তোমার ল্যাক হয়েছে। অ্যামাজনেতে কিন্তু তোমরা এই ফোনটা ছবি দেখতে পাবে বা কিছু কিছু স্পেসিফিকেশন ল্যাক হয়েছে। এই ফোনটা ট্রিপল ক্যামেরা থাকবে এবং জানা যাচ্ছে এখানে কিন্তু কোনো রকম কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর কিন্তু থাকবে না, এখানে কিন্তু এক্সনোসেরই প্রসেসর থাকবে। তো বন্ধুরা, এটা স্যামসাং খুব ভালোই করছে, দেখা যাক ইন্ডিয়াতে কিরকম ধরনের নিয়ে আসে। তো বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে, তো এটা বাইরেকার নিউজ। তো CES 2022 তো তোমরা খুব ভালো করেই জানো চালু হয়ে গেছে। তো এখানে বিভিন্ন ধরনের কোম্পানি সব নতুন টেকনোলজিকে প্রেজেন্ট করছে। নতুন নতুন টেকনোলজি যারা কাজ করেছে তারা নতুন নতুন টেকনোলজিকে 2022-এ নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা ওখানে লঞ্চ করছে। যেমন হচ্ছে তোমার সনি একটা ইলেকট্রিক কারের ওপর কাজ করেছে, সেটাও ওখানে প্রেজেন্ট করেছে। আচ্ছা, নোকিয়া তোমার কিছু কিছু ফোন লঞ্চ করবে জি সিরিজের, যেমন হচ্ছে G200, G100, G400, আবার সি সিরিজের C100, C200, এইরকম ধরনের নামের ফোন কিন্তু ওরা আমাদের ইন্ডিয়ান মার্কেটে বা গ্লোবালি ভাবে নিয়ে আসতে পারে। তো সেইগুলোই কিন্তু CES 2022-এ কিন্তু প্রেজেন্ট করছে। শুধুমাত্র এই নয়, কম্পিউটারের যেমন AMD প্রসেসর সবাই খুব ভালো করে জানো, AMD, ইন্টেল, তো তারাও কিন্তু নতুন নতুন কাজ করছে। তারা নতুন একটা সিরিজ বানিয়েছে যেটা হচ্ছে Ryzen 6000, যেটা হচ্ছে 5000 সাকসেসর। তো এই ধরনের কম্পিউটারের বিভিন্ন ধরনের ইলেকট্রিক কার, বিভিন্ন ধরনের ওখানে কিন্তু তারা প্রেজেন্ট করছে নতুন টেকনোলজিকে। আশা রাখবো কি 2022-এ আমরা বিভিন্ন কোম্পানির কাছ থেকে খুব ভালো ভালো কি বলবো, ভালো ভালো প্রোডাক্ট বলো, ভালো ভালো গ্যাজেট বা ভালো ভালো টেকনোলজি কিন্তু আমরা দেখতে পাবো 2022-এ। তো দেখা যাক কোম্পানিগুলো কতদূর কি করে। তো বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে রেডমির কাছ থেকে। তো রেডমি নোট 11S, তো এই ফোনটা ফাইনালি জানা যাচ্ছে কি খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে। তো এই ফোনটা যদি ইন্ডিয়ান মার্কেটে আসে তাহলে কিছু কিছু স্পেসিফিকেশন ল্যাক হয়েছে যেগুলো থাকতে পারে এই ফোনটার মধ্যে। এই ফোনটার মধ্যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে এবং ডায়মেনসিটি 1200 প্রসেসর থাকতে পারে। তো চিন্তা করে দেখো, ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হবে যদি আসে। তো দেখা যাক Xiaomi কতদূর কি করে। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করব। তো বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা তো তোমাদেরকে একটা ইনফর্ম করব, 2021-এ এত ফোন লঞ্চ হয়েছে। তো সেই ফোনেতে অ্যামোলেড ডিসপ্লে যে যে ফোনগুলো দিয়েছিল তার মধ্যে ধরো 100টা ফোন, যতগুলো ফোন লঞ্চ করেছে তার 40% ছিল অ্যামোলেড ডিসপ্লে, বাকি ছিল IPS LCD, HD+ ডিসপ্লে এরকম। কিন্তু 2022-এ এরকম ইনফর্ম উঠে আসছে 2022-এ প্রায় 46% কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হবে। দিন দিন অ্যামোলেড ডিসপ্লের উপর জোর দেওয়া হচ্ছে এবং IPS LCD বা লো ডিসপ্লে গুলোকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। তার এটা থেকে তুমি একটা বুঝে নাও কি টেকনোলজি আস্তে আস্তে কতটা আপগ্রেড হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো Realme GT2 সিরিজ অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো দুটো ফোন লঞ্চ হয়েছে, একটা হচ্ছে Realme GT2 আর একটা হচ্ছে Realme GT2 Pro। তো এই Realme GT2 এর কিছু স্পেসিফিকেশন তোমাদেরকে আমি বলে দিচ্ছি। GT2 তে আছে হচ্ছে তোমার Snapdragon 888 প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে আছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে এবং তোমার 5000 mAh এর ব্যাটারি আছে। তার সাথে সাথে 65 ওয়াটের সম্ভবত ফাস্ট চার্জ দেওয়া আছে এই ফোনটায়। এবং GT2 Pro তে কিন্তু শুধু প্রসেসরটা আলাদা আছে, Snapdragon 8 Gen 1 আছে এবং তোমার ডিসপ্লে কোয়ালিটিটা একটু হাই আছে, বাদ বাকি মোটামুটি সবই এক। 5000 এর ব্যাটারি আছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, তো বাদ বাকি সবই এক। তো অলরেডি তো Realme ওখানে লঞ্চ করে ফেললো। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটে কবে নিয়ে আসবে এটা হচ্ছে দেখার। তবে আশা রাখবো কি খুব তাড়াতাড়ি কিন্তু GT সিরিজ আমরা ভারতবর্ষে দেখতে পাবো। তো দেখা যাক কতদূর কি করে Realme। এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করব। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে Realme GT2 সিরিজ যেটা, তো Realme GT2 সিরিজ এখানে মোটামুটি প্রাইস ধরো GT2 যেটা সেটার মোটামুটি প্রাইস ধরো 30,000 টাকার কাছাকাছি, এবং যেটা 2 Pro GT2 Pro সেটার প্রাইস মোটামুটি ধরে রাখো 40,000 টাকার উপরে। তো আমাদের
আমাদের ইন্ডিয়ান মার্কেটে এলে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি এই প্রাইসের থেকে কিন্তু একটু বেশি হবে, কারণ আমাদের এখানে জিএসটি ফিএসটি হ্যান্ডসা প্রাইস প্রচুর আছে, তো এইসব নিয়ে কিন্তু প্রাইসটা একটু বেশি হবে। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে স্টারলিংকের কাছ থেকে। তো স্টারলিংক তোমরা খুব ভালো করে জানো, একটা হচ্ছে নেটওয়ার্ক প্রোভাইডার, যারা ইন্ডিয়ান মার্কেটে নেটওয়ার্ককে প্রোভাইড করার জন্য এসেছিল স্যাটেলাইট থেকে, মানে স্যাটেলাইট নেটওয়ার্ক প্রোভাইড করার জন্য এসেছিল। তো তারা কিন্তু প্রি বুকিং স্টার্ট করে দিয়েছিল, তো অনেকেই কিন্তু প্রি বুকিং করেছিল, কিন্তু স্টারলিংক কি করছে, আবার কিন্তু তাদেরকে প্রি বুকিং যারা করেছিল তাদেরকে টাকাটা কিন্তু আবার রিফান্ড করে দিচ্ছে, তাদেরকে আবার ফেরত দিয়ে দিচ্ছে। কেন না, এখানে একটা ইন্ডিয়ান মার্কেটে একটা প্রবলেম হয়েছিল, তাদের লাইসেন্স গঠিত কোনো প্রবলেমের জন্য তারা এত তাড়াতাড়ি এই জিনিসটা প্রসেসটা করতে পারছে না, হয়তো কিছু টাইম নেবে, সেই জন্য রিফান্ড করছে। হয়তো খুব তাড়াতাড়ি আশা রাখবো কি স্টারলিংক আবার মানে প্রি বুকিং স্টার্ট করবে এবং আমাদেরকে স্যাটেলাইট নেটওয়ার্ক কিন্তু প্রোভাইড করবে। তো দেখা যাক তোমার স্টারলিংক কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে তো অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে রিয়েলমির সাব ব্র্যান্ড ডিজোর কাছ থেকে। তো ডিজো আজকে দুটো প্রোডাক্ট লঞ্চ করেছে, একটা হচ্ছে ডিজো ওয়াচ আর একটা হচ্ছে ডিজো বাড জি প্রো। তো এই দুটো আজকেই লঞ্চ হয়েছে। ওই যে ঘড়িটার কথা বললাম ওয়াচ আরটা, তো ওইটা তোমার অ্যামোলেড ডিসপ্লে আছে এবং খুব কম প্রাইস, খুব একটা বেশি প্রাইস নেই, তার স্পেসিফিকেশন যা দেখলাম মোটামুটি ভালো। তো এই নিয়ে তোমাদেরকে একটা আলাদা ভিডিও করে বলে দেবো। তো তোমরা কিন্তু এই প্রোডাক্টটাও কিনতে পারো, খুব ভালো স্মার্ট ওয়াচ এবং খুব ইয়ারবাডটাও খুব ভালো, এবং ডিজো সাউন্ড কোয়ালিটি মোটামুটি খুব ভালোই হয়। তো এই দুটো নিয়ে আমি আলাদা দিন তোমাকে একটা রিভিউ করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী নিউজে। এই নিউজটা আসছে ইন্টেলের কাছ থেকে, এটা কম্পিউটার ভিত্তিক একটা টেক নিউজ। কি ইন্টেল একটা নতুন জেনারেশনের প্রসেসর করার চেষ্টা করছে, যেটা হচ্ছে 12 জেনারেশনের প্রসেসর তৈরি করার চেষ্টা করছে এবং অলরেডি কাজ করছে। তবে জানি না 2022-এ আশা করি মানে ইন্টেলের কাছ থেকে আমরা 12 জেনারেশন 9 সিরিজ মানে এই ধরনের কিন্তু প্রসেসর আমরা দেখতে পারি। মানে একটা কোয়ালিটি ভালো এবং তোমার কি বলবো মানে একটা মানে ফ্ল্যাগশিপ, যেটাকে বলে ল্যাপটপের ফ্ল্যাগশিপ টাইপের আর কি, মানে প্রসেসরের উপর কাজ করছে। তবে দেখা যাক তোমার ইন্টেল কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। তো বন্ধুরা এই হচ্ছে আজকের টেক নিউজ। এই টেক নিউজটা তোমার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আর কোন টেক নিউজটা তোমার বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সুস্থ থাকো, ভালো থাকো। তো অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য সুস্থ থাকো। আজকের মতো চলি, নমস্কার।